হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। ফাইটারের ডে ওয়ানের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে মেন্টালের একটা গানকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো প্রথমে যদি আসি ফাইটারকে নিয়ে, সো ফাইটারকে নিয়ে কিন্তু সত্যি বলতে এক্সপেকটেশনটা প্রচুর ছিল যে ফাইটার যদি আর একটু বেটার প্রমোশন হতো, মানে ভালো একটা প্রমোশন হতো আমাদের ইন্ডিয়াতে, আরও কিন্তু বেটার কালেকশনস করতে পারতো বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং ফাইটারের মধ্যে কিন্তু সেই লেভেলের বস একটা পোটেন্সিয়াল ছিল। সো এবং রিভিউজও কিন্তু মোটামুটি পজিটিভ আছে, প্রত্যেকটা রিভিউয়ারের কাছ থেকে কিন্তু মোটামুটি পজিটিভ রিভিউস আমরা দেখতে পাচ্ছি। সো ফাইটার ডে ওয়ানে কিন্তু প্রায় 20 থেকে 22 কোটির যে এই রেঞ্জের কিন্তু মোটামুটি কালেকশনস করতে পেরেছে এবং এটা মোটামুটি কনফার্ম। এবং এটা আরামসে কিন্তু 30 থেকে 35 কোটি কালেকশনস কিন্তু করতে পারতো। এবং সেই জায়গা থেকে ডাঙ্কি একটা মোটামুটি সোশ্যাল কমেডি ড্রামা এই জনরার প্রজেক্ট হওয়া সত্ত্বেও এর থেকে কিন্তু মোটামুটি অনেক বেশি কালেকশন করে ফেলেছিল। এবং সেই জায়গাতে ফাইটার একটা পিওর মাস অ্যাকশন মুভি হওয়া সত্ত্বেও কিন্তু সেটাকে জাস্ট ক্রস করতে পারলো না। এবং আজকের এবং মানে কাল পরশু দুদিনের রেসপন্স কিছু মানে প্রচণ্ড ভালো এবং রিভিউজও কিন্তু বেশ ভালো। এবং এর ফলে এটা এক্সপেকটেশন আমরা করতে পারছি যে একটা জাম্প আমরা কিন্তু দেখতে পাবো ফাইটারের ক্ষেত্রে আজকের, কালকে এবং পরশু দিনকার। এবার দেখা যাক এই জাম্পটা কত দূর হয় এবং ফাইটারের বক্স অফিস কালেকশনে এটার এফেক্ট কতটা হয়। আপাতত ডে ওয়ানে কিন্তু 20 থেকে 22 কোটির মধ্যে কিন্তু কালেকশনস করেছে ওটির থেকে ফাইটার। দ্বিতীয়ত আসবো মেন্টালের একটা গানকে নিয়ে, মেন্টালের টাইটেল ট্র্যাক। সো এই গানটা প্রচণ্ড ভালো হয়েছে এবং এই গানটার ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে স্টার্ট করে প্রত্যেকটা জায়গা যেভাবে একটা হিরোকে মাসি ওয়েতে প্রেজেন্ট করাটা দরকার সেইভাবে কিন্তু মোটামুটি প্রেজেন্ট করা হয়েছে, যেটা প্রচণ্ড ইফেক্টিভ বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং মানুষ হলে চায় এইরকম মাস অ্যাপিল থেকে, এবং সাধারণ যে অডিয়েন্স তারা হলে মানে অ্যাট্রাকটিভ হয়, মানে অ্যাট্রাকশনটা বাড়ে এই সমস্ত মাস মুভমেন্ট, মাস অ্যাপিল এইগুলো দেখে কিন্তু। সো এই যে গানগুলো এসছে, বোকা সুটা বলি বা যে রোমান্টিক ট্র্যাকটা এসছে বা প্রথমে যে গানটা এসছে সেই গানটা প্রচণ্ড ভালো ছিল। বাট এই গানটাকে রিলিজের ঠিক আগের দিন বা একদিন আগে যদি এটাকে নিয়ে আসা হতো তাহলে এটা অডিয়েন্সের মধ্যে আরও একটু ক্রেজ কিন্তু সৃষ্টি করতে পারতো। বাট গানটা যথেষ্ট ভালো হয়েছে এবং ইয়াসকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। বাট এই গানটার যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা একটুখানি ভালো হলে এবং গানটাকে আগে নিয়ে আসা হলে আমার মনে হচ্ছে প্রচণ্ড ভালো হতো। এনিওয়েজ আজকাল পরশু কিন্তু এটা অনেকটা ডিপেন্ড করবে মেন্টাল কেমন চলে, এবং আশা করব মেন্টালের বক্স অফিস কালেকশনে কিন্তু একটা গ্রোথ আমরা দেখতে পাবো। মোটামুটি ডিসেন্ট একটা সিনেমা হয়েছে মেন্টাল এবং হিয়াসের ফার্স্ট অ্যাটেম্পট কমার্শিয়াল সিনেমাতে। দেখা যাক বক্স অফিসে কতটা গ্রোথ হয় মেন্টালের ক্ষেত্রে। তোমরা কারা কারা এখন অব্দি ইয়াসের মেন্টাল দেখেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।